গজওয়ায়ে খায়বারে আল্লাহ রসুল পাইছিলেন, পান্ত নাই, গাদা দৌড়াইতে দৌড়াইতে আইসা আল্লাহ রসুলের সামনে বলছে, ইয়া রসুল আল্লাহ, আমার পূর্বপুরুষের পিঠে নবী ব্যতীত কেউ ওঠে নাই, আমি চাই আপনার খেদমতে থাকতে। গাদার পূর্বপুরুষের পিঠে নবী ছাড়া কেউ ওঠে না, আমি চাই আপনার আরবিতে বলতেছে। সাহাবা তাকলাইগা গেছে, এখন পর্যন্ত মালে গনিমত তাকসিম হয় নাই। সাহাবাদেরকে জিজ্ঞেস করছে, কি বলো তোমরা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা দাবি ছেড়া দিলাম, এটা নেন। তা আল্লাহর রসুল কখনো চড়তেন, কিন্তু সবচেয়ে বড় কাজ নিতেন দূত হিসাবে। গাদাল সমস্ত সাহাবাদেরকে চিনতেন আর বাড়ি চিনতেন। একদিন আল্লাহ রসুল বসে, উমরকে ডেকে নিয়ে আসো। তো দৌড়াইতে দৌড়াইতে যে দরজার ভিতরে মারছেন ঠক মাথা দিয়া। উনি দৌড়াই এসে দরজা খুলছেন, দেখেন ইয়াফুর দাঁড়ায় আছে, মাথা দিয়া ইশারা দিছে ডাকে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইতেছে আর ও দৌড়াইতেছে, সবাই শোয়া নিছে। আল্লাহর রসুল যেদিন দুনিয়া থেকে চলে যায়, ইয়াফুর সইতে পারে নাই। সে মদিনার গলিতে ছুটতে ছিল আর আকাশের দিকে দেখা চিৎকার দিতেছিল। তার জানা ছিল না যে সামনে কুয়া ছিল, ওই কুয়ায় পড়ছে যে আপনি সবাইকে জান্নাতে নিয়ে যাবেন, আপনার নেতৃত্বে আমাকেও যদি একটু নিয়ে যান। এই সুযোগ তো ছিল। যুবকরা যদি নবীর আদর্শে চুল কাটতো, 50 টাকা 100 টাকা দিয়া 400 টাকার মিষ্টি যদি বিতরণ করতো, তো যুক্তিগত ছিল। বলবেন কিভাবে যুক্তিগত? আরে নবীর আদর্শে চুল কাটলে প্রত্যেক চুলের বিপরীতে একটা নেকি পাবে না? পাবে না? হ্যাঁ, এই খুশিতে মিষ্টি যুক্তিসঙ্গত না অযৌক্তিক? দুনিয়াতে যদি পাশ করে মিষ্টি খাওয়াইতে পারে, তো এটার পারবে না কেন? হ্যাঁ, আরেকটা তো রয়েই গেল, কিয়ামতের দিন যখন নবীজির সাথে দেখা হবে, তো যুবক হাত পাততে পারতো। আল্লাহ রসুল যদি জিজ্ঞাসা করে, হাত বাড়াইলি কেন? হাউজে কাউসার তো পান করায় দিলাম, আবার হাত ফেললি কেন? বলে, হাউজে কাউসার তো প্রাপ্য ছিল, পান করায় দিলেন, কিন্তু আপনার আদর্শে যে চুল কাটলাম, ওটার জন্য কি দিবেন? দেন না। মা বোনও তো বলতে পারতো, আপনার আদর্শে যে সাজলাম, কি দিবেন? দেন না। আপনার আদর্শ মতো যে চললাম, কি দিবেন? দেন না। আমরা তো বলি, কোরআন এটাই ইঙ্গিত দিছে, ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। আজকে তো আমার সমাজ আমাদের উপরে আঙ্গুল উঠায়। কতজনের দূরে বৈশাখ গাল হাসতে থাকে মোল্লাদের কথা শোনা, ঠিক না? হাসেন, কালকে আমরা আল্লাহর সামনে হাত পাতবো। এই দাড়ি কাটার ব্যাপারে আমাদের কোনো বিদ্যুৎ, আমাদের কোনো অসুবিধা ছিল না, আমরাও তোমাদের মতো হইতে পারতাম, কিন্তু আল্লাহর জন্য হই নাই। আমরাও তোমাদের মতো প্যান্ট শার্ট পরতে পারতাম, আমাদেরকে কি মানানসই হতো না? গায়ে কি গোস্ত নাই? হ্যাঁ, সারাদিন তো প্যান্ট টানতে হইতো না। আমরা তো দেখি কতজনকে সারাদিন প্যান্ট টানতে হয়, আমাদেরকে প্যান্ট টানতে হবে না। মাদ্রাসালারও দেহ দেখেন, প্যান্ট পরলে মানানসই হইতো, আমরাও পড়তে পারতাম, কোনো বাধা ছিল না। কিন্তু ওই যে একজন আছে না, আর মদিনা মুনাওয়ারা আর একজন আছে না, এই দুইজনের দিকে তাকায় পড়ি না। কিয়ামতের দিন বলবো এটাই। হ্যাঁ হ্যাঁ, এটাই বলবো, কসম খোদার এটা বলবো, যে কোনো বাধা ছিল না। ইচ্ছা স্বাধীনতা তো সবাইকে দিয়া রাখছিলেন, আমিও ইচ্ছা মতো চলতে পারতাম, কিন্তু আপনার দিকে তাকাই তো চলি নাই, কি দিবেন? দেন না। মদিনাওয়ালার কাছে বলবো, আপনার দিকে চাইয়েই তো পারি নাই, কি দিবেন? দেন না। নাইলে লোক আমার উপরে আঙ্গুল উঠাইতো কেন? আমার বংশগুলি তো কোনো খারাপ না, পরিচয় দিতে আসি না আমি এখানে। পরিচয় দিলে চিনবেন, পরিচয় দিতে হবে না, আমি পরিচয় দিতে হবে না আমাকে। নাইলে আমরা তো এই সমাজেই ট্যাক্স দেই, ঠিক না? বাংলাদেশে আমরা ট্যাক্স হোল্ডার নাগরিক, ট্যাক্স দেই, ট্যাক্স। এটা মনে করেন না মোল্লা ট্যাক্স দেয় না, ট্যাক্স দেই, ফাইল আছে ট্যাক্সে, সবকিছুর ট্যাক্স দেই, বিনা পয়সায় বাংলাদেশে থাকি না। মনে করছে হুজুররা সব বাসা কাটাল, ঠিক না?
কিন্তু করি না কেন? ওই যে বললাম না। এই জন্য শেষ কথা, আসেন কালকে এই চেহারাটা কি করে দেখাবেন? যাত্রী তো বটে, একটু ভাবেন। কোনো পরিচয় চলবে না, কোনো পরিচয় চলবে না, কোনো পরিচয় চলবে না, কোনো পরিচয় চললে আবু তালেবের কবর আমাকে 100বার কাঁদাইতো না। এই অক্টোবরের 17 তারিখও আমি মক্কা মুকাররমা ছিলাম। স্বাধীনতার সময় আমি দেশে ছিলাম না, আমি তো জুলাইয়ের 18 তারিখে চলে গেছি। বলে বয়ের ঠেলায় চলে গেছেন? না, আমার প্রোগ্রাম ছিল। 5 তারিখে রাত্রে আমি ক্যানাডা যেতেছিলাম। নামার পরে সাথীদের খুশি দেখা জিজ্ঞাসা করলাম, এত খুশি কেন? দেশ স্বাধীন হয়ে গেছে, আপনি আকাশে ছিলেন। আমি তো আসছি আগস্টের 18 তারিখ সকালে নামছি বাংলাদেশে, 10টায় আমার ল্যান্ডিং ছিল। 2 দিন ছিলাম, তারপরে চলে গেছি কোরিয়া। আসছি সেপ্টেম্বরের 23 তারিখে। এই জন্য প্রস্তুতি কি বলেন? কালকে এই চেহারাটা কি করে দেখাবেন? হাজারো কবর আমাকে কাঁদায় দিছে। একটু ভাবেন, সবকিছু বাদেই দিলাম, একটা কাজই যদি করতো, উম্মত যদি 5 ওয়াক্ত নামাজই পড়তো, তাও তো 90 ভাগ পড়ে না, 90% পড়ে না। পড়ে? এই এলাকায় পড়ে না? নারী না পুরুষ, না যুবক না বৃদ্ধ, না শিক্ষিত না অশিক্ষিত, না ধনী না গরিব, 90 ভাগ নামাজ পড়ে না। অথচ ডাকে কে? কে ডাকে? আরে কোন আল্লাহ ডাকে জানেন, চিনেন? শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলকি দাল জালালি ওয়াল ইকরাম المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরও তো আসে না। কালকে চেহারাটা কি করে দেখাবেন? বুক তো করি সারাদিন আল্লাহটা, কাটটা বুক করেন। অক্সিজেন কে দেয়? শ্বাস প্রশ্বাস কে নিতে দেয়? কিডনি ডেলি 36 বার ডায়ালিসিস কে করে? কুদরত দিয়া। সারা দিন গপ গপ করে কাটটা খান, বলেন না কাটটা খান। চেহারাটা কেমনে দেখাবে? আসেন বিবেকের পর্দা খোলেন, তওবা করেন। তওবা কিছু করতে পারেন না, সুযোগ আছে এই উম্মতের জন্য। এই উম্মতের জন্য সুযোগ আছে। মানুষকে, শয়তানকে যখন বিতাড়িত করে, তো আর শয়তান চিৎকার দিয়া বলছিল লা উগবিয়ান্না ইবাদাকা আজমাইন, একটারও জান্নাতে যেতে দিব না। আমার 1,85,000 বৎসরের ইবাদত জলাঞ্জলি, 60টা PhD ডিগ্রি মাটিতে দুলিশ্বাস, আমি দিব ওগরে জান্নাতে যেতে? যখন চিৎকার দিয়া বলতেছিল, ফেরেশতারা কাঁদতেছিল, আল্লাহ কয় কি? পাগলায় কয় কি? একটাও বলে জান্নাতে যেতে দিবে না। তা আল্লাহ মুস্কি মুস্কি হাসতেছিল। আল্লাহ বলে ও যাইতে দিবে না, আমি ইস্তেগফার নাযিল করলাম। মা যালা ইস্তাগফির আগফির, যখন তওবা করবে তখনই মাফ করে দিব। আর এই উম্মত
হুজুররা যদি অনুমতি দেয় তো শব্দটা বলতে পারি, কিন্তু আল্লাহর সামনে বলা ঠিক না। বলমু? আদম আলাইহিস সালাম বলতেছিল একটা ভুল করছি, জান্নাতে বাইর করতে দেরি করে নাই। উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, রাতের 3 ভাগের 1 ভাগ যাইতে দেরি, ডাইকা ডাইকা গুনাহ মাফ কইরা জান্নাত হাতে উঠায় দিতে দেরি করবে না। কেমন পীড়িত উম্মতে মুহাম্মদীর লোকে, কেমন পীড়িত, কেমন ভালোবাসা, কেমন মোহাব্বত, কেমন কি, হায় হায় হায়, কেমন ভালোবাসা উম্মতে মুহাম্মদীর সাথে, কেমন ইশক, কেমন প্রীতি, কেমন স্নেহ, কেমন মায়া, কেমন মমতা। আমি একটা গুনাহ করলাম, জান্নাতে বের করে দিছে। একটা ভুল করলাম, গুনাহ না ভুল, আর এরা গুনাহ করবে রাত্রে ডাইকা, গুনাহ মাফ করে জান্নাত হাতে উঠে দিয়ে দেবে। বিশ্বাস হয় না? এখন আল্লাহ ডাকতেছে, বুখারীতে আছে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, হয়ে গেছে অনেক আগে, আল্লাহ বলে, কে আসিস, মাফ চাবি, আমি মাফ করে দেব। হায় হায় হায়। এই জন্য আসেন আজকে ইস্তেগফারকে নিজের সঙ্গী বানাই। বানাবেন? হ্যাঁ, কে কে বানাবেন? চলেন যাত্রাটা এখান থেকে শুরু করি। করবেন? তাহলে হাত উঠায় বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন, আপনি আমাদের গুনাহ মাফ করে দেন। নামান আর আজকের থেকে অভ্যাস করেন, ঘুমানোর আগে শুধু এতটুক বলেন, আল্লাহ আমি তওবা করে ঘুমাইতে চললাম। ঘুমেরতে উঠা বলেন, আল্লাহ আমি তওবা করলাম। এতটুকু পারবেন না? যুবক তোমরা পারবা না? পায়ে হাত দিয়ে বলি, সারাদিন যা করো আমার কোনো আপত্তি নেই, কারণ আল্লাহ তোমার উপরে চৌকিদার সেট করে রাখছেন। আমার চৌকিদারি করার ওইখানে কোনো প্রয়োজন নেই। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ ইয়ালামু খাইনাতুল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। 3 ধরনের চৌকিদারি তোমার উপরে চলতেছে, আমার চৌকিদারি করার কোনো দরকার নাই। তুমি সারাদিন কি করো, কিন্তু তোমার পায়ে হাত দিয়ে বলি, ঘুমানোর সময় তওবা করে ঘুমাও, ঘুমেরতে উঠে তওবা করো। আর শেষ 5 ওয়াক্ত নামাজ করব, পাক্কা ওয়াদা? হ্যাঁ, তো সর্বশেষ মেরে দোস্ত, সর্বশেষ সময় তো নাই। ফিলিস্তিনের জন্য তো আমরা ব্যথিত, ঠিক না? ব্যথিত না? হ্যাঁ, কিন্তু ব্যথিত যে এটার প্রমাণ কি? এই মজমা তো একজনও বলতে পারবে কিনা জানি না, যে যেদিন থেকে যুদ্ধ শুরু ওই দিন থেকে আমি 2 রাকাত সালাতুল হাজত পড়তেছি। কেননা ফিলিস্তিন তো 7 সমুদ্র 13 নদীর ওই পারে। আমার তো যাওয়ারও সুযোগ নাই, কিছু পাঠানেরও সুযোগ নাই, কিছু এক সাধারণ মানুষ হিসাবে করারও সুযোগ নাই। আমি তো 2 রাকাত সালাতুল হাজত পড়ে আল্লাহকে বলতে পারতাম যে আল্লাহ আপনি একটু দেখলে তো পারেন, আমার তো ক্ষমতা নাই, আপনি একটু দেখেন। কিন্তু এই মজমায় তো একজনও নেই, তাহলে আপনি ব্যথিত, এটার প্রমাণ কি? দ্বিতীয়টা বলবো, এইখানে তো একজনও নাই যে 2 টাকা সদকা দিছে আজ পর্যন্ত ফিলিস্তিনের নামে। কেননা আর সদকা তো তারুদ্দুল বালা, সদকা বিপদদের দূরীভূত করে, দূরে সরায় দেয়। সদকা বড় পাওয়ারফুল, বড় পাওয়ারফুল, বড় শক্তিশালী। হ্যাঁ হ্যাঁ, যুবকদের কথাই সৎকা, সৎকা এখানে দিবেন, পড়বো ওইখানে। যুবকরা কয় না, মারমু এখানে, পড়বি আর একখানে। সৎকা এখানে দিবেন, ওইখানে পড়বে, পাওয়ারফুল। কিন্তু আজ পর্যন্ত তো কেউ 2 টাকা দিই না। উচিত ছিল, যদি আমার বুকে ব্যথা থাকে। ওরা গত রোজায় সেহরিও করছে লাশ দিয়া, ইফতারও করছে লাশ দিয়া। 1 বছর 2 মাস হইতে চলবে, এই রোজাও সামনে আসতেছে। হতে পারে আল্লাহ জানে, দোয়া তো করি স্বাধীন হোক,
আর তা না হইলে এই রোজও হয়তো লাশ দিয়া করবে, সেহেরি লাশ দিয়া করবে। তো 2 টাকা সৎকা দেওয়া উচিত ওদের জন্য। দিবেন? কে কে দিবেন দেখি? পাক্কা? সত্য? নামান